অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। 2020 সালের 1 ফেব্রুয়ারি হওয়া নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হন শেখ ফজলে নূর তাপস। ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠা ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সিটির মেয়র পদ থেকে তাপসকে অপসারণ করে সরকার। চলতি বছরের 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর তাকে মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে আইনি জটিলতায় তার শপথ গ্রহণ করা হয়নি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মঙ্গলবার টানা 6ষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন তার সমর্থকেরা। মূল ফটকে তালা লাগিয়ে এই কর্মসূচি চলে। বন্ধ থাকে সব নাগরিক সেবা।